ফিলিস্তিনের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে মনে পড়ে? তার কোন ছবিটি ভাসছে এখন আপনার মনে? যেটাই হোক, তার মাথায় সাদা কালো স্কার্ফটি অবশ্যই আপনার মনে ভেসে উঠছে। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই মানুষটির ছবি ওই স্কার্ফ ছাড়া আপনি কল্পনা করতেই পারবেন না। পৃথিবী জুড়ে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামীদের প্রায়ই বিশেষ ওই স্কার্ফ কাঁধে মাথায় জড়াতে দেখা যায়। কেফিয়াহ নামে এই স্কার্ফের ব্যবহার বহু শতাব্দী ধরে চলে আসছে। প্রাচীনকালে উচ্চ পদমর্যাদার প্রতীক হিসেবে ধর্মীয় নেতাগণ কেফিয়াহ পরতেন। কৃষকরা রুক্ষ আবহাওয়া থেকে নিজেদের বাঁচাতে এটি ব্যবহার করতেন। কেফিয়াহ তাই আরব সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে ফিলিস্তিনি কেফিয়াহ অঞ্চলটির জনগণের স্বাধীনতার সংগ্রামে অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। কেফিয়াহ নামটি ইরাকের শহর কুফা থেকে এসেছে। স্কার্ফের ক্রিস ক্রসিং প্যাটার্নটিকে মাছ ধরার জালের অনুকরণে করা। পাশের তরঙ্গায়িত রেখাগুলো দিয়ে জলপাই পাতা বোঝানো হয়। জলপাই গাছ সবসময়ই ফিলিস্তিনিদের জন্য একটি জরুরি দ্রব্য ছিল। সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার আগে স্থানীয় অর্থনীতির 14% জলপাই এবং এর থেকে উৎপাদিত পণ্যের ওপর নির্ভর করত। কেফিয়ার নকশায় রয়েছে হেভি সিম্বলিজম। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পুরুষদের পরিধান করা হেড স্কার্ফের বিভিন্ন ডিজাইনের যে কোনো একটিকেই কেফিয়াহ বলা যায়। তবে ফিলিস্তিনি কেফিয়ার কালো এবং সাদা নকশাটি ইরাকে ব্রিটিশ ম্যান্ডেটের সময় ওই অঞ্চলে চালু হয়। 1936 সালের আরব বিদ্রোহের সময় একজন ফেদাইন ফিলিস্তিনি যোদ্ধা ব্রিটিশ সৈন্যদের উপর আক্রমণ চালায়। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এক সৈন্য তার কমান্ডারকে রিপোর্ট করে যে আক্রমণের জন্য দায়ী ফেদাইন কেফিয়াহ পরা ছিল। ব্রিটিশরা যখন কেফিয়াহ পরিহিত লোকটিকে খুঁজতে শুরু করে, তখন লোকটিকে বাঁচাতে সমস্ত ফিলিস্তিনি স্কার্ফটি পরতে শুরু করে। ব্রিটিশরা পোশাকটি নিষিদ্ধের চেষ্টা চালালে ফিলিস্তিনিরা আরও বেশি করে স্কার্ফটি পরা শুরু করে। ক্রমেই এটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। কেফিয়ার ইন্টারন্যাশনাল শোকেজিং করেছিলেন ইয়াসির আরাফাত 1974 সালে, যখন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। তখনও তিনি এটা পরেছিলেন। তখন থেকেই এটি সশস্ত্র সংগঠনগুলোর পাশাপাশি সারা পৃথিবীতে ফিলিস্তিনি অধিকার কর্মীদের কাছে প্রিয়। ফিলিস্তিনিদের কাছে কেফিয়াহ অনেক সম্মান ও তাৎপর্যময় একটি বস্তু হিসেবে গৃহীত। অতীতেও এটিকে একটি ফ্যাশন অনুষঙ্গ করে তোলার চেষ্টা করা হয়েছে। ফিলিস্তিনিদের জন্য বিষয়টি খুব হতাশার, কারণ তাদের কাছে তো এটি পরিধানের প্রতীক। নিকট অতীতে ফিলিস্তিনের সংঘাতের সময় 1987 সালের প্রথম ইন্তিফাদা থেকে এই মুহূর্তে চলমান যুদ্ধ পর্যন্ত পৃথিবী জুড়ে ফিলিস্তিনি অধিকার কর্মীরা সংহতি প্রদর্শন করতে কেফিয়াহ নামের এই হেড স্কার্ফ গ্রহণ করেছে। এখন ফ্যাশন জগতে সাদা ও কালো রঙের আসল কেফিয়াতে রঙের বৈচিত্র্য নিয়ে আসা ফিলিস্তিনিদের জন্য একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।